ইতিপূর্বে সরকারও এরকম দলীয় নিয়োগগুলো দিয়েছে এবং প্রত্যেকটা সরকারি দলীয় নিয়োগগুলো দেয়। আর 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেল, ভোট দিল, নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলো। এই পর্যন্ত এই মাত্র ডিভিসি টেলিভিশনে ওনার মুখ থেকে শুনলাম যে ইন্টারিম সরকার হচ্ছে আমাদেরকে জিতিয়ে দিয়ে গেছে। মানে এটা এর আগে আর কারো কাছে আমি শুনিনি। ঠিক আছে, তো এখন এটা উনি কি মানে সজ্ঞানী বলছেন, সুস্থভাবে বলছেন কিনা, বা ওনার দলের কোনো মানে সিদ্ধান্ত কিনা এই ধরনের বক্তব্য দেওয়ার, সেটাও আমার জানা নাই। সেটা ভবিষ্যৎ নির্ণয় করবে তারা কোন পথে চলছেন। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি হচ্ছে আপনার যে নিয়োগগুলো দিয়েছে, ইতিপূর্বে যে সরকারগুলো এসেছে বা সরকারগুলো গেছে, তারা যেই সরকারই আসে পৃথিবীর যে কোনো দেশেই তারা নিজস্ব সেট আপ নিয়ে আসে। আপনি আমেরিকাতেও সেম সিস্টেম, সব বের করে দেয় আগের গভর্নমেন্টের, বের করে নিজের মানে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আপনারা খুবই এমন লোকদেরকে বসিয়েছেন যাদের হয়তো সেই পদটিতে বসবার মতো যোগ্যতা নেই, এই অভিযোগটিও করলেন হেলাল উদ্দিন। না, এখন যোগ্যতা যদি না থাকে, নির্বাচন পরিচালনা কমিটিতে উনি ছিল, এই খবর উনি রাখেন, তো কোনো অশিক্ষিত মূর্খ লোককে তো আর বিএনপি নিশ্চয়ই নির্বাচন পরিচালনা কমিটিতে রাখেনি। নিশ্চয়ই উনি শিক্ষিত একজন মানুষ, মার্জিত একজন মানুষ, ওনার সেই যোগ্যতা আছে বলেই বিএনপি ওনাকে সেখানে দায়িত্ব দিয়েছে। এখন কথা হচ্ছে উনি এটা বলতে পারেন যে আগের যিনি ছিলেন, যিনি আওয়ামী লীগকে যে নির্বাচনটি ওখানে হয়েছে, কি বলে ব্যাংক পরিচালনা পর্ষদে যে নির্বাচনটি হয়েছে, সেখানে আওয়ামী লীগকে যিনি জিতিয়ে দিয়ে গেছেন, তাকে কেন না বলে সরিয়ে দেওয়া হলো, এটা নিয়ে উনি বলতে পারেন। বিএনপি যাকে বসিয়েছে এটা নিয়ে উনি আপত্তি দিলে তো কোনো লাভ নেই। যোগসাজশ করে নির্বাচনে জয়ী হয়ে সব সরকারি তার নিজস্ব করবেন, বাকিগুলো করবেন না, এই অভিযোগটা কি সত্য? আমার কথা শেষ করে, বিএনপি একমাত্র সরকার নয় যারা হচ্ছে এই পরিবর্তনগুলো করছে। ইতিপূর্বে সরকারও এরকম দলীয় নিয়োগগুলো দিয়েছে এবং প্রত্যেকটা সরকারি দলীয় নিয়োগগুলো দেয় তার নিজস্ব প্রশাসন চালাতে গিয়ে, তার দেশ চালাতে গিয়ে, সে যাকে কমফোর্ট ফিল করে, যাকে দিয়ে সে ভালো করতে পারবে মনে করে, সে সেইভাবে তার প্রশাসনটা সে সেট আপ করে নেয়। এতে করে জামাতের এত আপত্তি কেন সেটা আমি বুঝতে পারছি না। হেলাল ভাইয়ের কোথায় সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। যেই গভর্নর বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আওয়ামী লীগকে জিতিয়ে দিলেন যে নির্বাচন পরিচালনা পর্ষদে, তার সঙ্গে তাদের কি যোগসাজশ আছে? তারা তো তাদের যে নায়েবে আমির, তিনি তো এটাও বলেছিলেন যে হচ্ছে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছেন। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এত মানে জুলাই আগস্টে যারা এত গণহত্যা চালিয়েছে, যারা লাশ পুড়িয়েছে সাভার আশুলিয়াতে, সেই রকম একটি দলকে তারা 5ই আগস্ট যাইতে না যাইতেই তারা বললেন, তাদের আমির বললেন যে তারা ক্ষমা করে দিয়েছেন, তারা ক্ষমা করে দিবেন। তো তারা সেগুলো বলতে পারেন, কিন্তু বিএনপি কিছু করলেই সেটার মধ্যে তারা মানে আপনার দ্রবিসন্ধি খোঁজার চেষ্টা করেন বা খুঁজে বাইর করার চেষ্টা করেন। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, বিএনপি সবসময় দেশের মানুষের ভালোটা চেয়েছে, দেশের ভালোটা চেয়েছে, এবং আমাদের ফরেন পলিসি হচ্ছে বাংলাদেশ, ফরেন পলিসিটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, মানে সবার আগে বাংলাদেশ। তো এখন বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই আমাদের সরকার তার যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেই পদক্ষেপগুলো নিচ্ছেন। যদি বিএনপি ভালো করতে না পারে, বাংলাদেশের মানুষ পদক্ষেপটাও বিএনপি আসলে জনস্বার্থে নিচ্ছে। জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে যে ইস্যুটা, সেই পদক্ষেপটাও বিএনপি জনস্বার্থে নিচ্ছে। না, গণস্বার্থে বলতে আদালতের বিষয়টা আপনি এখানে টেনে আনবেন না। আমার বক্তব্য কিন্তু পরিষ্কার যে আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং জাতীয় সংসদই হচ্ছে সকল আলোচনার কেন্দ্রবিন্দু, এবং বিএনপি সংবিধান এবং আইনের পরিপন্থী কোনো কাজ করবে না, বেআইনি কোনো কাজ বিএনপি করবে না। আপনি সংসদে যান, আলোচনা করেন, আপনাদের এমপিরা আছেন, তারা আলোচনা করবেন, আপনারা তো ডেপুটি স্পিকারও পাচ্ছেন, আলোচনা করেন, আলোচনা করে যদি আপনারা মনে করেন এটা আইন হিসেবে রূপ দিবেন, তো সেটা আইন হিসেবে রূপ লাভ করবে। এটা নিয়ে তো মানে পানি ঘোলা করার কি আছে?